ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের আমৃত্যু কারাদণ্ডের সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড চেয়ে আপিল করেছে প্রসিকিউশন। আপিলে ৮টি যুক্তি দিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রসিকিউশন মনে করছে অপরাধের মাত্রা ও নৃশংসতার গভীরতার বিবেচনায় এই দুই আসামির আমৃত্যু কারাদণ্ড যথেষ্ট নয়। বিস্তারিত জানাচ্ছেন জাবেদ আক্তার। ২৪ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নির্বিচারে ১৪০০ মানুষকে হত্যা এবং ২৫,০০০-এরও বেশি আন্দোলনকারীকে আহত করা হয়। এই পরিসংখ্যানের ভিত্তিতে জুলাই আগস্টের মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে গত ১৭ নভেম্বর একটি অভিযোগে মৃত্যুদণ্ড ও আরেকটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। With only one sentence, that is sentence of death. আর ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয় এই মামলায় রাজসাক্ষী হওয়া আসামি পুলিশের সাবেক প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে। রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করার নিয়ম মেনে সোমবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেছে প্রসিকিউশন। আমৃত্যু কারাদণ্ডকে মৃত্যুদণ্ডে পরিণত করার জন্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে একটি আপিল দায়ের করা হয়েছে। যেখানে অ্যাজ অফ রাইট আপিল দায়ের করা হয় সেখানে শুনানির প্রয়োজন হয় না। এটা দায়ের করা মানেই আপিল গৃহীত হয়েছে মর্মে ধরে নেওয়া হয়। আপিল নিষ্পত্তির জন্য একটা শুনানি হবে। চেম্বার জাজে এটাকে দ্রুত হিয়ারিংয়ের জন্য অর্থাৎ ফিক্স করার জন্য আনবো, তারপরে মেনশন করে আমরা যত দ্রুত সম্ভব, যেহেতু আইনে ৬০ দিন বলা আছে, আশা করছি তার আগেই অ্যাপিলেট ডিভিশন এই আপিলটি নিষ্পত্তি করবে। তবে পলাতক থাকায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের আপিলের সুযোগ নেই। অপরাধের যে নৃশংসতা, যে গভীরতা, তার তুলনায় এই আমৃত্যু কারাদণ্ডটা কম হয়েছে। এই যে তাদের নির্দেশ এবং উস্কানিতে ১৪০০-এর অধিক মানুষ শহীদ হয়েছেন, ২৫,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন, এই অপরাধের শাস্তি একমাত্র মৃত্যুদণ্ডই হওয়া উচিত। তবে এই মামলার আরেক আসামি চৌধুরী মামুনের সাজা বাড়াতে আপিল করবে না প্রসিকিউশন। আইনগত সুযোগও থাকে না, কারণ প্রসিকিউশন যেহেতু বলেছে যে তিনি ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করেছেন, অর্থাৎ আমরাও আসলে আর করতে পারি না। তবে যদি এখানে যে পক্ষদেরকে আপিল করার সুযোগ আছে তারা চাইলে আপিল করতে পারতেন। আমার জানা মতে এখনো কোনো আপিল হয়নি। জাবেদ আখতার, এটিএন নিউজ, ঢাকা।